আসসালামু আলাইকুম। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আমি নিজেও কখনোই খাইনি এবং কখনো রান্নাই করিনি। ইউটিউবে দেখলাম, তাই ভালো লাগলো, তাই বাসায় করে ফেললাম। এই রেসিপিটার নাম হলো আচারি বেগুনি। বেগুনটাকে আমরা যেভাবে ভাজি করি, ওইভাবে গতানুগতিকভাবে যে ভাজিটা সেটাই যেভাবে করে সেভাবে করেছি। জাস্ট এখানে চালের গুঁড়ো আর বেসন, তারপরে তার সাথে একটু লবণ, গুঁড়ো মরিচ আর হলুদ মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এর আগে বেগুনটাকে ধুয়ে চাক চাক করে কেটে নিয়েছিলাম। তারপরে ছুরি দিয়ে একটু কেটে কেটে দিলাম, যাতে মশলাটা ভিতরে ঢুকে এবং সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে ব্যাটারের ভিতরে বেগুনগুলোকে একে একে ডুবিয়ে নিলাম, যাতে ব্যাটারটা পরিপূর্ণভাবে বেগুনের সকল সাইডগুলোতে লেগে যায়। তারপরে তাওয়ায় তেল দিয়ে বেগুনগুলো একে একে ভাজলাম। বেগুনগুলো ওই চালের গুঁড়ো দেওয়ার কারণে বেগুন ভাজিটা একটু শক্ত হয়েছে। তো আচারি বেগুনের জন্য এইভাবেই চালের গুঁড়োর সাথে দিলে বেগুনটা নরম হয় না, কারণ এটা একটু পরবর্তীতে মশলা দিয়ে একটু রান্না করে নেব। তো এই আচারের মূল উপকরণ হলো এখানে তেঁতুল দেওয়ার কারণেই এটা আচারি বেগুন হয়েছে। তারপর আচারের যে পাঁচফোড়ন দেওয়া হয়, সেই পাঁচফোড়নটাই দিলাম, কয়েকটা শুকনো মরিচ তেলে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর বেগুন, যেটা আচারি বলে, এই জন্যই আচারি বেগুন বলা হয়। তো এখানে সামান্য ওই যে আদা রসুন দিলাম আধা চামচ করে। তারপরে এটাকে ভেজে নিচ্ছি। মশলা যেভাবে তরকারির মশলা কষানো হয় সেই একইভাবেই এখানে একটু হলুদ, একটু মরিচ দিলাম, 1 চামচের মতো। এই দুইটা মিলিয়েই হলুদ আর মরিচ মিলিয়ে 1 চামচ হবে। তো কষিয়ে নিলাম। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষানোর পর ওই যে সেই তেঁতুলটাকে যে কাত করে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে দিয়ে দিলাম। এই হলো ভিন্ন রকমের স্বাদ আনার জন্য এই তেঁতুল আর পাঁচফোড়ন। তারপর ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেল, তারপরে যে ভেজে রাখা বেগুনগুলোকে একে একে মশলার ভিতরে দিয়ে দিলাম। আর অল্প আঁচে কিছুক্ষণ বেগুনটাকে রান্না করে নিলাম, যাতে মশলাটা কিছুটা ঘ্রাণ সেই বেগুনের ভিতরে চলে যায়। তো এরপরে বেগুনটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। এই তো আমার আচারি বেগুন কমপ্লিট হয়ে গেল। আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই যে আচারের যে মশলাটা, সেই মশলাটা, লিকুইড যে মশলাটা, সেটা বেগুনের উপরে দিয়ে দিলাম। অসাধারণ মজাদার এই আচারি বেগুন আপনারা একবার হলেও ট্রাই করবেন।